আজকে আমি আপনাদের সঙ্গে পাকা আম দিয়ে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে আর বানানো খুবই ইজি। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আমটাকে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। আমি এরকম বড় বড় 3টে আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন, আমটাকে এইভাবে কেটে আঁটির দিকটা রেখে দিয়েছি, আর এই পাশটাকে এইভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খোসাটা বাদ দিয়ে আমটাকে কেটে নিতে হবে। দেখুন, কাটা হয়ে গিয়েছে। এবারে একটা চামচের সাহায্যে এটা বের করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলোকে করে নেব। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমের পাল্পটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, আপনাদেরকে আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে ছুরির সাহায্যে কাটতে হবে। খুব বেশি জোর দিয়ে কাটা যাবে না, তাহলে খোসাটা কাটা হয়ে যাবে। তখন আমটা আর খোসার থেকে বাদ দেওয়া যাবে না। দেখুন, সব আমগুলো কেটে নিয়েছি। এবারে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা একটু মিষ্টি, তাই চিনিটা কম করে দিলাম। এবারে আমের একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গিয়েছে আর কত সুন্দর লাগছে পাল্পটা। এবারে আমের পাল্পটা সাইডে সরিয়ে রেখে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরকম মেজারিং কাপ মেপে আমি ময়দাটা নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাপ মেপেও নিতে পারেন, আর ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে। এবারে আমুল দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই 10 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায়, ওইটার 1 প্যাকেট দিয়ে দিলাম। সঙ্গে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেব। পুরো আমের পাল্পটা দিয়ে দিয়েছি। এবারে একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে জল দিব না, দুধ দেব। আপনারা চাইলে জলও দিতে পারেন, আবার আমের পাল্প দিয়েও পুরোটা করতে পারেন। দেখুন, 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে পুরো দুধটা দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। এইভাবে অল্প অল্প করে দুধটা দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটার ঘনত্ব কীরকম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রাখতে পারেন। আমি এখানে ঢাকা দিইনি। এবারে একটা কড়া বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, বেশ অনেকগুলোই পিঠা দিয়ে দিয়েছি। এবারে ছান্তার সাহায্যে উল্টে নিচ্ছি। একটু যখন উপরটা লাল হয়ে যাবে তখন উল্টে নিতে হবে, আর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে। এইভাবে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। এইভাবে যদি পাকা আম দিয়ে এইরকম একটা পিঠা রেসিপি তৈরি করে বাড়িতে খাওয়ান, তাহলে বাড়ির সবাই বারবার খেতে চাইবে। দেখুন, লাল করে ভেজে নিয়েছি। এবারে ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে সব পিঠেগুলোকে তুলে নেব, আর একই রকমভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, সব পিঠেগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এদিকে একটা কড়ার মধ্যে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। যেই কাপ মেপে ময়দা নিয়েছিলাম, সেই কাপ মেপে 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির জন্য এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবারে চিনিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চিনির শিরাটাকে তৈরি করে নিতে হবে, তবে 1 তার বা 2 তার করা যাবে না। একটু চিনিটা ফুটে গেলেই হবে। এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি।
এবারে চিনির রসটা ভালো করে তৈরি হয়ে গেলে গ্যাসটাকে অফ করে এর মধ্যে সব পিঠেগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো দেওয়ার পর আর চিনির রসটাকে ফোটানো যাবে না, তাহলে পিঠাগুলো বেশি নরম হয়ে যাবে। দেখুন সব পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। এবারে খুন্তি দিয়ে ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আধ ঘন্টা মতন রেখে দিলেই চিনির রসটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। আপনাদেরকে আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত নরম হয়েছে আর কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।